তো বন্ধুরা, আমাদের দেশ চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন রূপে নবনির্মিত বাংলাদেশের আন্তর্জাতিক মানের জাদুঘর, যার নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর, যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের তৈরি এই জাদুঘরের মূল ভবনের বাইরে নানা রকম গাছ দিয়ে সাজানো হয়েছে, যা সবার নজর কাড়ে। জাদুঘরে প্রবেশের পূর্বেই চোখে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। তারপর সেনাবাহিনীর যুদ্ধরত অবস্থায় ইস্পাত দিয়ে তৈরি করা মডেল। এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের নজর কাড়ে সঙ্গীতের তালে তালে ঝর্ণার নৃত্য। এই ঝর্ণা নৃত্য জাদুঘরে প্রবেশের আগে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। বন্ধুরা, এবার যাওয়া যাক জাদুঘরের মূল ভবনে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের এই জাদুঘর নিচতলা সাজানো হয়েছে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান প্রতীক দিয়ে। প্রথমেই রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের মডেল। পরে রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজের মডেল ও প্রাচীনকালের কাঠের তৈরি যুদ্ধ জাহাজের মডেল। তারপরে আছে সেনাবাহিনীর 4 ব্যারেল বিশিষ্ট বিমান বিধ্বংসী কামান কোয়াদ গান। বর্ম এক ধরনের হুড বা কোট, যা প্রাচীনকালে সৈনিকদের আত্মরক্ষার জন্য যুদ্ধে ব্যবহৃত হতো। বর্তমান আধুনিক যুগে বুলেট প্রুফ ভেস্ট পিস্তল বা রাইফেলের গুলি থেকে নিজেকে রক্ষা করে। 1816 সালে স্কটল্যান্ডের তৈরি এই কামান দিয়ে 12 পাউন্ড ওজনের গোলা নিক্ষেপ করা সম্ভব।
জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কামানটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর স্টেশন হেডকোয়ার্টার রংপুর থেকে সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপোর মাধ্যমে 1988 সালে 31 মে এই কামানটি সংগ্রহ করে। কারণ প্রদর্শিত নৌযানের মডেলটি খ্রিস্টীয় 17 শতকে মোগল নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত বৃহৎ সামরিক জলযানের আদলে নির্মিত হয়েছে। সারঙ্গ ছিল এই ধরনের জলযানের প্রধান নাভি। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের নৌকা নির্মাণ শিল্পীদের দ্বারা এই বৃহৎ নৌকাটি তৈরি করা হয়েছে। এখানে স্থল ও নৌপথে বিমান বিধ্বংসী কামানের মডেল তৈরি করা হয়েছে। সালে 23 জুন কলকাতার ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে সংঘটিত ঐতিহাসিক পলাশী যুদ্ধের মডেল। ব্রিটিশ ইন্ডিয়ার এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক মীর জাফর যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকেন এবং পরাজয় ঘটে নবাব সিরাজউদ্দৌলা। এই পরাজয়ের কারণে অবসান ঘটে বাংলা স্বাধীনতার। ইন্টারনেটে প্রাপ্ত ছবি থেকে আমাদের দেশের কয়েকজন স্থপতি পলাশী যুদ্ধের এই নমুনা তৈরি করেন। উপনিবেশিক যুগ থেকে নবাবী শাসন, সুলতানি শাসন, ইংরেজ শাসন থেকে শুরু করে ভাষা আন্দোলন সহ বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দাবি ও আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই পলাশীর যুদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত যেসব যুদ্ধ সরঞ্জাম, তীর, ধনুক, ঢাল, বল্লম সহ যেসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই সব আগ্নেয়াস্ত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং বিভিন্ন আন্দোলনের নেতৃত্বকারীদের মুহূর্তগুলো মডেল ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে এখানে আসা দর্শনার্থীরা বাংলাদেশের জন্ম সম্বন্ধে গৌরবময় পুরো ইতিহাস জানতে পারবে। এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরকে একটি শিক্ষামূলক বিনোদন কেন্দ্র বলা যায়। আন্তর্জাতিক মানের এই জাদুঘরে ওঠানামার জন্য এসকেলেটর সিঁড়ি স্থাপন করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমি এখন নেমে পড়ছি আন্ডারগ্রাউন্ড ফ্লোরে।
সার্চ লাইট আলোর সংকেত ব্যবহার করে এক জাহাজ থেকে অন্য জাহাজে তথ্য আদান প্রদান করা হয়। ড্রাইভিং হেলমেট পানির তলায় উদ্ধার অভিযানকালে ডুবুরিরা এই ধরনের হেলমেট ব্যবহার করে। শিপস হেলমস জাহাজের গতিপথ বজায় রাখতে স্টিয়ারিং হুইল বা শিপস হেলমস ব্যবহার করা হয়। চায়নার অ্যাডমিরাল জেং হে 1405 সাল থেকে 1433 সালের মধ্যে এমন জাং ব্যবহার করে বাংলায় আগমন করেছিলেন। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আহ্বান বাংলার নৌগৌরবের প্রথম কীর্তি নৌকা। প্রাচীনকাল থেকে এদেশের নদীর পথে চলার প্রধান মাধ্যম ছিল কাঠের তৈরি নানা রকমের বৈচিত্র্যময় নৌকা। বিভিন্ন ধরন ও আকৃতি অনুযায়ী সেই সব বৈচিত্র্যময় নৌকার নামও ছিল নানা রকমের। নৌকার মহিমা বিবৃত হয়েছে বাঙালির গানে, গল্পে, কবিতায়, উপন্যাসে, পুরাকীর্তি ও পোড়ামাটির ফলকচিত্রে। কালের বিবর্তনে সেই সব নৌকা হারিয়ে গেল। আগামী প্রজন্মের কাছে সেই সব দিনের চিত্র তুলে ধরার জন্য বিভিন্ন মডেলের নৌকা তৈরি করে রাখা হয়েছে এই জাদুঘরে। দেশীয় নৌকাগুলো যান্ত্রিকীকরণের সাথে সাথে যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম হয়ে উঠেছে এই কাঠের তৈরি নৌকা বা ট্রলার। দেশের অধিকাংশ নদীতেই এই নৌকার প্রচলন লক্ষ্য করা যায়। বাংলায় নির্মিত মোগল যুদ্ধজাহাজের একটি মডেল এখানে প্রদর্শিত হয়েছে। এসব জাহাজ সাধারণত 2 বা 3 পাল বিশিষ্ট, যার সম্মুখ ভাগেই অধিকাংশ কামাল সজ্জিত থাকত। নৌজা, যার পুরো নাম বাংলাদেশ নৌবাহিনী জাহাজ, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই স্লোগানে দেশ সেবার কাজ করে এগিয়ে চলছে বাংলাদেশ নৌবাহিনী। এই স্লোগানের উপর ভিত্তি করে 1971 সালের 10 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে 2টো সাবমেরিন সহ এদেশে রয়েছে নানা ধরনের আধুনিক যুদ্ধজাহাজ। 71-এর নৌযুদ্ধের প্রথম 2টি জাহাজের মধ্যে একটি হলো গানবোট পলাশ। নৌপথে চলার বিভিন্ন সময়ে জাহাজে প্রয়োজন হয় ডুবুরি দলের। এখানে একজন ডুবুরির প্রয়োজনীয় সরঞ্জাম প্রদর্শিত করা হয়েছে, সাথে জাহাজে কিছু সরঞ্জাম। বর্তমান সরকার নৌপথে নিরাপত্তার জন্য বেশ কিছু আধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ ক্রয় করেছে। তার কিছু নমুনা বা মডেল এখানে প্রদর্শিত করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজে কিছু ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির জাহাজের কিছু সরঞ্জাম এখানে প্রদর্শন করা হয়েছে। জাহাজের গতি এবং দিক নিয়ন্ত্রণের জন্য স্টিয়ারিং, দূরবীন এবং রাডার এর মাধ্যমে আমরা একটি আধুনিক জাহাজের সরঞ্জাম সম্বন্ধে বিস্তারিত জানতে পারি। নেভাল এভিয়েশন বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় মাত্রা, যার যাত্রা শুরু 2011 সালে 14 জুলাই। বিশাল সমুদ্র সীমার নৌবাহিনীর নজরদারি আজ আরও শক্তিশালী ও গতিশীল। একই সাথে সামুদ্রিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর অভিযানিক কর্মকাণ্ডে যুদ্ধজাহাজের সহায়ক ভূমিকা পালন করে এই বিমান। সমুদ্র পথের বুকে ঘটনা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, নৌবাহিনীর এই বিমান দ্রুততম সময়ে পৌঁছে যায় ঘটনাস্থলে এবং নৌবাহিনীকে জানায় আগাম তথ্য। এটি বাংলাদেশ নৌবাহিনীর একটি দ্রুতগতি সম্পূর্ণ ছোট আধুনিক যুদ্ধজাহাজ বা বোট। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক নিয়ে এই জাহাজ পরিচালনা করা হয়। ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থার হিসেবে বাংলাদেশের নৌবাহিনীতে 2016 সালে সংযোজিত হয় চীনের তৈরি ভূমি বা যুদ্ধজাহাজ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য মিসাইল। একটি ভিডিওতে পুরো জাদুঘর ঘুরে দেখানো সম্ভব নয় বলে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।